টপিক ওয়াইজ সাধারণ জ্ঞান। বাংলাদেশ বিষয়াবলী। সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? হরিকেল। কত সালে মাস্টার দা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়? 1934। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিলেন? পর্তুগিজ। ভারত উপমহাদেশের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ভারত উপমহাদেশের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এক্ষেত্রে উল্লেখযোগ্য ব্রিটিশ ভাইসরয় ও গভর্নরের নাম ও বিশেষত্ব। লর্ড ক্লাইভ, ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর। লর্ড ওয়ারেন হেস্টিংস, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর। উইলিয়াম বেন্টিঙ্ক, ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল। লর্ড ক্যানিং, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। এবং লর্ড মাউন্টব্যাটেন, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়। পাকিস্তান শাসনামল। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট এর নির্বাচনী প্রতীক কী ছিল? সঠিক উত্তর নৌকা। 1966 সালে ঘোষিত 6 দফা দাবির কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি দফা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানের প্রথম সুরকার কে? প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ। যুক্তফ্রন্টে নির্বাচনী প্রতীক কী ছিল? এটা তো গেল একবার, তারপর আরেকবার আসছে নৌকা। বঙ্গবন্ধু 6 দফা দাবি উত্থাপন করেন কোথায়? সঠিক উত্তর হচ্ছে লাহোরে। স্বাধীনতার পূর্বে কত শতাংশ মানুষ বাংলায় কথা বলতো? 56% মানুষ বাংলায় কথা বলতো। ইউনেস্কো কোন তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হচ্ছে 17 নভেম্বর 1999। মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এই টপিক থেকে এমসিকিউ। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতাকে? অ্যালেন গিন্সবার্গ। মুক্তিযুদ্ধ চলাকালীন বা মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা ভাসানী। কোন শিল্পী মুক্তিযুদ্ধে প্ল্যাটুন কমান্ডার হিসেবে অংশগ্রহণ করেছিলেন? শাহাবুদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? সঠিক উত্তর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 7 জন বীরশ্রেষ্ঠের পরিচিতি। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। জন্ম 1943 ফরিদপুর জেলায়। কর্মস্থল ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস। পদবী ল্যান্স নায়ক। সেক্টর 1 নং। মৃত্যু 8 এপ্রিল 1971। সমাধি স্থান হচ্ছে রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে। পরবর্তীতে সিপাহী মোস্তফা কামাল। জন্ম 1947 সালে ভোলা জেলায়। কর্মস্থল সেনাবাহিনী। পদবী সিপাহী। সেক্টর 2 নং। মৃত্যু 18 এপ্রিল 1971। সমাধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুন গ্রামে। পরবর্তীতে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। জন্ম 1941 সাল নরসিংদী জেলায়। কর্মস্থল বিমান বাহিনী। পদবী লেফটেন্যান্ট। সেক্টর মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানে কর্মরত ছিলেন। পাকিস্তান বিমান বাহিনীর একটি T-33 প্রশিক্ষণ বিমান, ছদ্মনাম হচ্ছে ব্লুবার্ড 166, ছিনতাই করে নিয়ে দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় শহীদ হন কিংবা নিহত হন। মৃত্যু 20 আগস্ট 1971। সমাধি পাকিস্তানের করাচির মৌরিপুর মাসরুর ঘাঁটিতে তার সমাধিস্থল ছিল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশ ফিরিয়ে আনা হয় এবং 25 জুন 2006 পূর্ণ মর্যাদায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয়। পরবর্তীতে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। জন্ম 1936 সালে নড়াইল জেলায়। ইপিআর এ তিনি তার কর্মস্থল ইপিআর। পদবী ল্যান্স নায়েক। সেক্টর 8 নং। মৃত্যু 5 সেপ্টেম্বর 1971। সমাধি যশোরের শার্শা উপজেলার কাশীপুর গ্রামে। জন্ম 1953 সালে ঝিনাইদহের খোর্দ খালিশপুর গ্রামে। পরবর্তীতে আরো 3 জনের, এটা আমরা পড়লাম না, একটু আমরা দেখিয়ে দিই কি কি আছে। সিপাহী হামিদুর রহমান, তার কর্মস্থল তিনি সেনাবাহিনী ছিলেন। স্কোয়াডার ইঞ্জিনিয়ার রুহুল আমিন, তিনি নৌবাহিনী ছিলেন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ছিলেন। আচ্ছা, পরবর্তী এমসিকিউ হচ্ছে বীরশ্রেষ্ঠদের মধ্যে কে নৌবাহিনীর সদস্য ছিলেন? মোহাম্মদ রুহুল আমিন। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। প্রথম আফ্রিকান মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। পরবর্তী প্রশ্ন, পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন? দার্শনিক ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব। স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? উত্তর হবে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মা। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? 8 নং সেক্টরে। বঙ্গবন্ধু অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করে? সঠিক উত্তর 12 মার্চ 1972। মুক্তিযুদ্ধে নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
10 নম্বর সেক্টর নিয়ে নৌ কমান্ড গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম কতজন? সঠিক উত্তর 174 জন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? সঠিক উত্তর ইরাক। প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। ইরাক স্বীকৃতি দেয় 8 জুলাই 1972। এম এ হান্নান প্রথমবার কোথায় থেকে অর্থাৎ কোন স্থান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? সঠিক উত্তর চট্টগ্রামের আগ্রাবাদস্থ বেতার কেন্দ্র। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? চুকনগর। একটু ব্যাখ্যা দেই। চুকনগর গণহত্যা একটি সামরিক গণহত্যা যা পাকিস্তান সেনাবাহিনী 71 সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত করে। গণহত্যাটি 1971 সালের 20 মে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে ঘটে, যা বিশ্বের কোনো মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্ববৃহৎ একক গণহত্যা। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? সঠিক উত্তর 2রা মার্চ 1971। 26 মার্চ 1971-এর স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন কোন মাধ্যমে? ওয়্যারলেস মাধ্যমে। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার বাংলাদেশের জন্য গান গেয়েছেন কে? বব ডিলান। একটু ব্যাখ্যা দিয়ে নেই। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে অনুষ্ঠিত দি কনসার্ট ফর বাংলাদেশ এই অংশগ্রহণকারী এই কনসার্টটা যে আছে সেই কনসার্টে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন আমেরিকার প্রতিবাদী শিল্পী, গীতিকার ও সুরকার বব ডিলান। তিনি 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। দালাল আইন বাতিল হয় কোন সালে? দালাল আইন বাতিল হয় 1975 সালে। বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কোন তারিখে? সঠিক উত্তরটি হচ্ছে 17 সেপ্টেম্বর 1974। আমাদের মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না? নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না সেক্টর 10-এ। মুক্তিযুদ্ধের সময় 10 নং সেক্টর কোনটি ছিল? 10 নং সেক্টর ছিল নৌ কমান্ডো। একটু ব্যাখ্যা দিয়ে নেই। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ডব্লিউ.এস. ওডারল্যান্ড বীর প্রতীক। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র সাহিত্যিক আব্দুস সাত্তার বীর প্রতীক। মুক্তিযুদ্ধ চলাকালে বা মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযোদ্ধাদের অভিযানের নাম কি ছিল? অপারেশন জ্যাকপট। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা দিয়ে নেই। অপারেশন সার্চলাইট সেটা হচ্ছে 1971 সালে 25 মার্চ রাতে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানি গণহত্যামূলক অভিযান। আর অপারেশন বিগ বার্ড সেটা হচ্ছে 1971 সালে 25 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বিরুদ্ধে চালিত অভিযান। আর যে অপারেশন জ্যাকপট আছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযোদ্ধাদের চালিত অভিযান। অর্থাৎ এটা হচ্ছে বাঙালিরা বা মুক্তিযোদ্ধারা এটা চালিয়েছিল পাকিস্তানিদের উপরে। পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তরটি হচ্ছে 2 নং সেক্টরের অধীনে ছিল ঢাকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন 17 এপ্রিল 1971, অর্থাৎ মুজিবনগর সরকার। পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধ চলার সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের জন্য নিউ ইয়র্ক কনসার্টে করেন এবং অর্থ সংগ্রহ করেন? সঠিক উত্তর হচ্ছে জর্জ হ্যারিসন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটি 71 সালের কোন তারিখে প্রদান করেন? সঠিক উত্তর 7 মার্চ। এই ভাষণে 4টি বিষয়বস্তু ছিল: চলমান সামরিক আইন প্রত্যাহার, 2 সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, 3 গণহত্যার তদন্ত করা এবং সর্বশেষ 4র্থ নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আব্দুল হামিদ খান ভাসানী। সর্বদলীয় উপদেষ্টা পরিষদ আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সভাপতি, মনি সিং ছিল সভাপতি, অধ্যাপক মুজাফফর ছিলেন সভাপতি ন্যাপের, আর মনোরঞ্জন ধর ছিলেন বাংলাদেশ জাতীয় কংগ্রেসের সভাপতি, তাজউদ্দিন প্রধানমন্ত্রী ছিলেন, খন্দকার মোশতাক ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব কোনটি? বীর শ্রেষ্ঠ। অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা? 1971 সালের ঘটনা। স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা কোন তারিখে হয়েছিল? 26 মার্চ 1971। মুজিবনগর সরকার কবে গঠিত হয়? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 এবং শপথ গ্রহণ করেন 17 এপ্রিল 1971। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কি? তারামন বিবি ও সেতারা বেগম। সিতারা বেগম এবং তারামন বিবি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কনফিউজিং প্রশ্ন। উত্তরটি হচ্ছে ভুটান। প্রথম দেশ ভুটান, দ্বিতীয় দেশ ভারত, প্রথম আরব অর্থাৎ প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে ইরাক, প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে সেনেগাল, প্রথম এশীয় মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
প্রথম আফ্রিকান দেশ ও সেনেগাল এবং প্রথম ইউরোপ দেশ হচ্ছে পূর্ব জার্মানি। বাংলাদেশ পরিচিতি থেকে এমসিকিউ, বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল সংখ্যা কত ছিল? 162টি ছিটমহল সংখ্যা ছিল। বাংলাদেশের স্থানীয় সময় যখন সোমবার রাত 12টা তখন গ্রিনিচ মান সময় কত হবে? সোমবার সন্ধ্যা 6টা। কারণ হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ ওরিয়েন্টাল ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত। জিএমটি সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা আগে। পরবর্তী প্রশ্ন, অধিবর্ষ অর্থাৎ লিপ ইয়ার ব্যতীত বাংলা বর্ষপঞ্জিতে 31 দিনের মাস কয়টি? 31 দিনের মাস হচ্ছে 6টি। প্রশ্নটি অনেক কঠিন, ব্যাখ্যা দিয়ে নেই। বর্তমান 6টি, অর্থাৎ বাংলা একাডেমি জানায় নতুন বাংলা বর্ষপঞ্জি অনুসারে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই 6 মাসের হিসাব হবে 31 দিন। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় এর পার্থক্য কত? 6 ঘন্টা আগে। কনফিউশিং, 6 ঘন্টা পরে কি না আগে? উত্তরটি হচ্ছে 6 ঘন্টা আগে। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? এই ছিটমহলটি হচ্ছে লালমনিরহাট জেলায় অবস্থিত। জেলা হচ্ছে লালমনিরহাট। ছিটমহল সংখ্যা 59টি, পঞ্চগড়ে 36টি, কুড়িগ্রামে 12টি এবং নীলফামারীতে 4টি ছিটমহল রয়েছে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের ভূ-প্রকৃতি টপিক থেকে। বাংলাদেশের ময়মনসিংহ জেলার কলসিন্দুর গ্রামটি কিসের জন্য বিখ্যাত? অনূর্ধ্ব-16 মহিলা ফুটবল দলের জন্য। তারা অনূর্ধ্ব-16 2016 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী জেলায় অবস্থিত। পদ্মার উপনদী নয় কোনটি? পদ্মার উপনদী নয় হচ্ছে ধরলা। মহানন্দা, টাঙ্গন, কুলিক এগুলো হচ্ছে পদ্মার উপনদী। পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা, পুনর্ভবা, কপোতাক্ষ, কুলিক, টাঙ্গন। আর শাখা নদী হচ্ছে কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতি, আড়িয়ালখা। এবং মহানন্দার উপনদী হচ্ছে পুনর্ভবা, নাগর, টাঙ্গন, কুলিক। ভৈরবের শাখা নদী হচ্ছে কপোতাক্ষ ও পশুর। মেঘনার উপনদী হচ্ছে মনু, বাউলাই, তিতাস, গোমতী। ব্রহ্মপুত্র উপনদী হচ্ছে ধরলা ও তিস্তা। আর ব্রহ্মপুত্রের শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। কর্ণফুলী এর উপনদী হচ্ছে হালদা, বোয়ালখালী, কাসালং, মাইনী। ধলেশ্বরী এর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। পরবর্তী প্রশ্ন, সাগরকন্যা বলা হয় কোন জেলাকে? সাগরকন্যা বলা হয় পটুয়াখালীকে। বাংলাদেশের ভৌগোলিক নাম। নদীমাতৃক দেশ বাংলাদেশ, ভাটির দেশ বাংলাদেশ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, সোনালী আঁশের দেশ বাংলাদেশ। সাগরকন্যা বলা হয় পটুয়াখালীকে। প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ, বাংলার ভেনিস বরিশাল, বাংলার শস্য ভাণ্ডার বরিশাল। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম, 360 আউলিয়ার দেশ সিলেট। হিমালয়ের কন্যা পঞ্চগড় জেলা, মসজিদের শহর ঢাকা, রিকশার শহর ঢাকা। পশ্চিমা বাহিনীর নদী ডাকাতিয়া নদী। কুমিল্লার দুঃখ গোমতী। কুমিল্লার দুঃখ কি? গোমতী। চট্টগ্রামের দুঃখ চাকতাই খাল। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে ছেড়া দ্বীপ। বাংলাদেশের উল্লেখযোগ্য দ্বীপসমূহ এক নজরে আমরা দেখে নিই। ভোলা, সন্দ্বীপ, সেন্ট মার্টিন, মহেশখালী, ছেড়া দ্বীপ। দক্ষিণ তালপট্টি, নিঝুম দ্বীপ, সোনাদিয়া, মনপুরা দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ, শাহপরীর দ্বীপ। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ তালপট্টি দ্বীপ নিম্নের কোন জেলায় অবস্থিত? জেলাটি হচ্ছে সাতক্ষীরা। পরবর্তী টপিক, বাংলাদেশের জনসংখ্যা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশের কোন উপজাতি সংখ্যায় সবচেয়ে বেশি উপজাতি হচ্ছে বাংলাদেশের চাকমা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে 3টি জেলা রয়েছে। জেলাগুলি হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। পরবর্তী টপিক, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী ও গুরুত্বপূর্ণ দিবসসমূহ। শহীদ আসাদ দিবস কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তর 20 জানুয়ারি। বাংলাদেশের গণ অভ্যুত্থান দিবস পালিত হয় কোন তারিখ? গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 24 জানুয়ারি। কোন তারিখে জাতীয় শিশু দিবস পালিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 17 মার্চ। বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে দোয়েল। খুবই সহজ একটি প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন, ব্যাখ্যাটি জানে নেই যে জাতীয় বিষয় আর নাম। জাতীয় বিষয় হচ্ছে পাখি দোয়েল, পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, মাছ ইলিশ, ফুল হচ্ছে শাপলা, ফলের মধ্যে কাঁঠাল হচ্ছে কি জাতীয়, এবং বৃক্ষ হচ্ছে আম গাছ। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের সঠিক অনুপাত কোনটি? 10:6। পরবর্তী টপিক, বাংলাদেশের প্রথম, বৃহত্তম, ক্ষুদ্রতম ও শ্রেষ্ঠতম। আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোন দুটি? রাঙ্গামাটি ও নারায়ণগঞ্জ। বৃহত্তম হচ্ছে রাঙ্গামাটি এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ।
পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়াটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা? রাঙামাটি ও নারায়ণগঞ্জ। বাংলাদেশের যা বৃহত্তম দ্বীপ ভোলা, বৃহত্তম বিশ্ববিদ্যালয় আয়তনের দিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বৃহত্তম ব্যাংক বাংলাদেশ ব্যাংক, বৃহত্তম তফসিলি ব্যাংক সোনালী ব্যাংক, বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বৃহত্তম শহর ঢাকা, বৃহত্তম বিভাগ আয়তনের দিক থেকে চট্টগ্রাম, বৃহত্তম বিভাগ জনসংখ্যার দিক থেকে ঢাকা, বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে রাঙামাটি, বৃহত্তম জেলা জনসংখ্যায় ঢাকা, বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন। বাংলাদেশের যা ক্ষুদ্রতম বিভাগ আয়তনের দিক থেকে ময়মনসিংহ, ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ, ক্ষুদ্রতম বিভাগ জনসংখ্যায় বরিশাল, ক্ষুদ্রতম জেলা জনসংখ্যায় বান্দরবান, ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন, ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন জনসংখ্যায় কুমিল্লা সিটি কর্পোরেশন, ক্ষুদ্রতম নদী গোবরা নদী। বাংলাদেশের জাতীয় উদ্যানসমূহের মধ্যে আয়তনে সবচেয়ে বড় কোনটি? এটা হচ্ছে নিঝুম দ্বীপ ন্যাশনাল পার্ক। বাংলাদেশের সংবিধান টপিক থেকে এমসিকিউ দেখবো আমরা। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি মূলনীতি। কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠানসমূহ টপিক থেকে। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? প্রথম আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে হচ্ছে গিয়ে কমনওয়েলথের। এটা হচ্ছে গিয়ে কবে? 18 এপ্রিল 1972। কততম দেশ হিসেবে? 32তম দেশ হিসেবে। বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে? 1988 সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যপদ লাভ করে? 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। পরবর্তীতে বলা যায় বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? একটু আগে যেটা দেখলাম 1974। এবার আমরা দেখব বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। আমরা এরপরে একটি টেবিল দেখব যা সংগঠন সদস্যপদ লাভের তারিখ দেওয়া থাকবে এবং কততম সদস্য। কমনওয়েলথ তারিখ হচ্ছে 18 এপ্রিল 1972, 32তম দেশ হিসেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদস্যপদ লাভের তারিখ 17 মে 1972। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদস্যপদ লাভের তারিখ হচ্ছে 22 জুন 1972। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় বাংলাদেশ সদস্যপদ লাভ করে 27 সেপ্টেম্বর 1972। ইউনেস্কো এর সদস্যপদ লাভের তারিখ হচ্ছে 27 অক্টোবর 1972। জোট নিরপেক্ষ আন্দোলন NAM এর সদস্যপদ লাভের তারিখ হচ্ছে 5 সেপ্টেম্বর 1973। খাদ্য ও কৃষি সংস্থা FAO এর সদস্য লাভ করে বাংলাদেশ 12 নভেম্বর 1973। এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ ADB 1973 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। ইসলামী সহযোগিতা সংস্থা OIC 23 ফেব্রুয়ারি 1974। ইসলামী উন্নয়ন ব্যাংক 1974। ফিফা 1974। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 15 ফেব্রুয়ারি 1980। বিশ্ব বাণিজ্য সংস্থা 1 জানুয়ারি 1995 এবং জাতিসংঘে বাংলাদেশ সদস্য লাভ করে 17 সেপ্টেম্বর 1974 এবং 136তম সদস্য হিসেবে বাংলাদেশ অংশগ্রহণ করে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC এর সদস্যপদ লাভ করে বাংলাদেশ 26 জুন 2000 সালে। ইন্টারপোলের সদস্য লাভ করে 1976। পরবর্তী প্রশ্ন, আলোকিত মানুষ তৈরি কোন সংগঠনের উদ্দেশ্য? বিশ্ব সাহিত্য কেন্দ্র CIRDAP কার্ডিফ এর সদস্য দপ্তর কোন শহরে অবস্থিত? ঢাকা। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তথা BKSP প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1986 সালে। ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে? 1997 সালে। পরবর্তী টপিকটি হচ্ছে বাংলাদেশের আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদ 1 কক্ষ বিশিষ্ট আইনসভা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ এর বিচারালয় কোথায় অবস্থিত? হাইকোর্ট ভবন। বাংলাদেশ কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 7 মার্চ 1973। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি এর নাম কি? লুই আই কান তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনকে আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম এ কতটি তারকা চিহ্ন রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে 4টি। বাংলাদেশের বর্তমান সংসদ কততম? বিশেষ দ্রষ্টব্য: বর্তমানে দ্বাদশ জাতীয় সংসদ চলমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 জানুয়ারি 2024 এবং এর পতন অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটে 5 আগস্ট 2024। বাংলাদেশের অর্থনীতি, শিল্প ও সম্পদ এই টপিকটি থেকে এখন আমরা এমসিকিউ দেখব। বিশ্ব ব্যাংক কোন তারিখে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? এটা এসেছিল ডেন্টাল ভর্তি পরীক্ষা 2023-24। উত্তরটি হচ্ছে 1 জুলাই 2015। বাংলাদেশে মুদ্রা হিসাবে টাকা কোন তারিখ চালু হয়? টাকা চালু হয় 4 মার্চ 1972। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে কোন সংস্থা? ইউনেস্কো। নিচের কোনটি বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নয়? চলন বিল। পরবর্তী প্রশ্ন, জাতীয় ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা। বাংলাদেশের ইলিশ রক্ষায় কোন কারণটি সবচেয়ে কার্যকরী? সংশ্লিষ্ট পক্ষের বোধোদয়। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? চিংড়ি। পরবর্তী টপিক হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? ডক্টর কুদরত এ খুদা শিক্ষা কমিশন। শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ জাগানো এবং ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ সাধন। পরবর্তী টপিক, বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মূল করার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে কোন তারিখে? সঠিক উত্তর 31 অক্টোবর 2023। ইপিআই কর্মসূচিতে সর্বশেষ অন্তর্ভুক্ত টিকা কোনটি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। পরবর্তী টপিক, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও গণমাধ্যম। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর কোনটি? বেনাপোল। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর হচ্ছে বেনাপোল। পদ্মা সেতুতে কতটি স্প্যান রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে 41টি। পরবর্তী টপিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কি ধরনের স্যাটেলাইট হবে? আর্থ অবজারভেশন স্যাটেলাইট। তবে এটা সম্ভাবনা খুবই কম, কারণ স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইয়াহু মেইল সেবা চালু হয় কোন সালে? 1997 সালে। বাংলাদেশের কোন গবেষক পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন? সঠিক উত্তরটি হচ্ছে ডক্টর মোবারক আহমদ খান। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিগমোগ্রাফ। ব্যাখ্যাটা দেখে নেই। স্পিড মিটার গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করে বা নির্ণায়ক যন্ত্র। হাইড্রোমিটার তরল দ্রব্যের গাঢ়ত্ব পরিমাপক যন্ত্র। থার্মোমিটার তাপমাত্রা পরিমাপক যন্ত্র। এবং ভূমিকম্প মাপার যন্ত্র নাম হচ্ছে সিসমোগ্রাফ। পরবর্তী টপিক, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। 1910 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর, যা রাজশাহীতে অবস্থিত। বাংলাদেশের স্থাপত্য ও স্থপতি থেকে আমরা এমসিকিউ দেখব। ঢাকা গেট কে নির্মাণ করেছেন? মীর জুমলা। জাতীয় স্মৃতিসৌধ এর প্রথম ফলকটি কোন স্মৃতি বহন করে? ভাষা আন্দোলন এই স্মৃতিকে বহন করে। সাভার জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতিকে? সৈয়দ মইনুল হোসেন। আমরা কিছু স্থাপত্য ও স্থান এবং স্থপতি সম্পর্কে ধারণা লাভ করব। অপরাজেয় বাংলা স্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালেদ। জাতীয় স্মৃতিসৌধ স্থান হচ্ছে সাভার, ঢাকা। স্থপতি সৈয়দ মইনুল হোসেন। সাবাস বাংলাদেশ স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্থপতি নিতুন কুন্ডু। জাগ্রত চৌরঙ্গী। জয়দেবপুর চৌরাস্তা আব্দুর রাজ্জাক স্থপতি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মিরপুর, ঢাকা। স্থপতি মুস্তফা হারুন কুদ্দুস হিলি। সংসপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং স্থপতি এর নাম হচ্ছে হামিদুজ্জামান খান। স্বাধীনতা স্তম্ভ
সোহরাওয়ার্দী উদ্যান এটা, এবং এর স্থপতির নাম হচ্ছে কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম, অর্থাৎ দুইজন। পরবর্তী প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য সাবাস বাংলাদেশ এর ভাস্কর কে? মাত্রই আমরা দেখে আসলাম নিতুন কুণ্ডু। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান। কিছু উল্লেখযোগ্য স্থাপত্য, কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেলে, অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়, সপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং সাবাস বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। পরবর্তী এমসিকিউ টপিক হচ্ছে বাংলা সাহিত্য। কোন কাব্যগ্রন্থটি পল্লীকবি জসীমউদ্দীনের রচিত? রাখালি। পরবর্তীতে একটি কমন প্রশ্ন, ভানু সিং কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে? গাজী মাজহারুল আনোয়ার। পরবর্তী প্রশ্ন, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে গানের কণ্ঠশিল্পী কে? আব্দুল জব্বার। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ মতরণ ড্যাশপর্ধন লোভেমত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই কবিতাংশটির রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। খুবই কঠিন একটি কবিতা ছিল। পরবর্তী প্রশ্ন, কাজী নজরুলের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা, এটা হচ্ছে কাজী নজরুলের উপন্যাস। কাজী নজরুলের উপন্যাস সংখ্যা 3টি, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা। পরবর্তী এমসিকিউর জন্য টপিক হচ্ছে বাংলাদেশের খেলাধুলা। বাংলাদেশ ক্রিকেট ও টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? সঠিক উত্তরটি হচ্ছে 2000 সালে। কোন সালে বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? 1997 সালে। নিচের কোনটি এশিয়া কাপ 2018-তে বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে? অধিনায়কের অসামান্য মানসিক দৃঢ়তা। বাংলাদেশ ঢাকা টেস্ট 2017 এ অস্ট্রেলিয়াকে কত ব্যবধানে পরাজিত করে? 20 রানে পরাজিত করে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম পরবর্তী হোম সিরিজ জানুয়ারি 2018 কোন দেশের সাথে খেলবে? এটি অনেক আগের প্রশ্ন এগুলা। শ্রীলঙ্কা। ইউএনডিপি-তে শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত প্রথম বাংলাদেশি কে? মাশরাফি বিন মুর্তজা, স্বৈরাচারের দালাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক 2016 সালে ঔষধ প্রতিরোধী কোন রোগের চিকিৎসার নির্দেশিকায় বাংলাদেশের উদ্ভাবিত পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে? যক্ষ্মা। কোন চিকিৎসক স্বাধীনতা পুরস্কার 2016 প্রাপ্ত হন? এগুলো অনেক আগের প্রশ্ন। ডক্টর এম.আর. খান। বিখ্যাত ব্যক্তিত্ব, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা গ্রন্থের অংশ? সঠিক উত্তরটি হচ্ছে 2 বিঘা জমি নামক কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। সোজন বাদিয়ার ঘাট এর লেখক কে? সোজন বাদিয়ার ঘাট এর লেখক জসিম উদ্দিন। তুমি শুনিতে চেও না আমার মনের কথা এই গানটির রচয়িতা কে? কাজী নজরুল। পরবর্তী প্রশ্ন, জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। নিম্নের কোন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত? নিম্নের কোনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত? সঠিক উত্তর হচ্ছে অগ্নিবীণা। বাংলা কার্টুন সিরিজ মিনা কার সৃষ্টি? মুস্তফা মনোয়ার। ব্যাখ্যা, মিনা দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত একটি জনপ্রিয় টিভি কার্টুন ধারাবাহিক ও কমিক বই। 1993 সালে প্রথম টেলিভিশনে প্রচারিত হয়। বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের অমর সৃষ্টি এই মিনা কার্টুন। পরবর্তী টপিক হচ্ছে অ্যাব্রিভিয়েশনস। এটিএম এর পূর্ণরূপ কোনটি? অটোমেটেড টেলার মেশিন। VGF স্ট্যান্ডস ফর, সঠিক উত্তর হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং। CGPA এর পূর্ণ রূপ কি? কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক বাংলাদেশ টপিক থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন তারিখে কোভিড-19কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে? এগুলো অনেক আগের প্রশ্ন। 11 মার্চ 2020। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে? বাংলাদেশ সরকার। পরবর্তী টপিক হচ্ছে বঙ্গবন্ধু কর্নার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে? 1955 সাল পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে। বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে? আলজিয়ার্স, 1973। শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 1969 সালের 23 ফেব্রুয়ারি তোফায়েল আহমেদ এটা করেছে। শেখ মুজিবুর রহমানকে পোয়েট অফ পলিটিক্স উপাধি দেয় কোন পত্রিকা? দি নিউজ উইক।
ঢাবি কর্তৃপক্ষ কত তারিখে বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়? সঠিক উত্তর 14 আগস্ট 2010। মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয় কোন তারিখ থেকে? ফালতু একটা টপিক বা ফালতু একটা প্রশ্ন এটা। উত্তরটি হচ্ছে 10 জানুয়ারি 2020। 7 মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল। উক্তিটি কার? উক্তিটি নেলসন ম্যান্ডেলা। শেখ মুজিবুর রহমান কবে জুলি ও কুরি শান্তি পদক ভূষিত হন? শান্তি পদকে ভূষিত হন হচ্ছে গিয়ে 23 মে 1973। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি সংস্কারের নাম কি? দি আনফিনিশড মেমোইরস। দি আনফিনিশড মেমোইরস। শেখ মুজিবুর রহমান কোন তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? অর্থাৎ প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি। ইউনেস্কো শেখ মুজিবুর রহমানের 71 সনের 7 মার্চ ভাষণকে কি নামে লিপিবদ্ধ করে? ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ। সকলকে ধন্যবাদ এতক্ষণ যাবত ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম।